আসলে আমাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হলো ভালোবাসার। তবে এই স্মৃতিগুলো সবচেয়ে কষ্টের হয়ে থাকে। তারপরও আমরা সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকি মনের অজান্তে। ধরুন আপনার দারুণ প্রেম চলছে, এমন এক স্বর্গীয় অনুভূতি আর কখনো জীবনেও পাবেন না। ঠিক তখনই আপনার প্রিয় মানুষটির দেখা দিল ভুলে যাওয়ার রোগ। আস্তে আস্তে সে সব কিছু ভুলে যেতে শুরু করলো, এমনকি তার প্রিয় মানুষটিকেও। এরকমই এক শ্বাসরুদ্ধ কাহিনী নিয়ে আজকের মুভিটার নাম এ মোমেন্ট টু রিমেম্বার। তো চলো আর দেরি না করে মুভির এক্সপ্লেনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সুজনকে দেখতে পাই। সে একটা ট্রেন স্টেশনে বসে আছে আর তার হাতে দুটো টিকিট। আসলে সুজন তার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করে আছে। আজকে তাদের এই শহর থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার বয়ফ্রেন্ড এখানে আসে না। আহারে, বেচারির মনটা ভেঙে যায়। সে মনে মনে অনেক কষ্ট পায়। সুজন বুঝতে পারে তার বয়ফ্রেন্ড আর কোনোদিনই এখানে আসবে না, তাই সে কান্না করতে শুরু করে। তারপর সুজন স্টেশন থেকে বেরিয়ে পাশের একটি স্টোরে যায়। স্টোর থেকে সে একটি কোকের বোতল কিনে। সুজন টাকা পেড করে ওখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। তখন সে খেয়াল করে যে কোকের বোতলটা সে কিনেছিল সেটা ভুল করে রেখে চলে এসেছে। তাই সে আবার স্টোরে যায়। সুজন যখন স্টোরে ঢুকতে যাচ্ছিল, তখন একটা ছেলে স্টোর থেকে বের হচ্ছিল আর তার হাতে সেই কোকের বোতল। সুজন কাউন্টারের দিকে তাকিয়ে দেখে সেখানে কোকের বোতলটা নেই। তাই সে ছেলেটার হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে ফেলে আর খালি বোতলটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটা বোকার মতো তাকিয়ে থাকে। সে রেগে গিয়ে বোতলটা তার দিকে ছুঁড়ে মারে। যাই হোক, এরপর সুজন একটি বাসে ওঠে। বাসের ভাড়া দেওয়ার সময় সে তার পার্সটা খুঁজে পায় না। তখন তার মনে পড়ে যায় পার্সটা স্টোরে ভুলে রেখে চলে এসেছে। তাই সুজন ওখান থেকে সরাসরি স্টোরে চলে যায়। সে যখন কাউন্টারে যায়, লোকটা তাকে পার্স ও কোকের বোতলটা দিয়ে দেয়। তখন সুজন বুঝতে পারে ওই কোকের বোতলটি সেই ছেলেটার ছিল। সুজন তাড়াতাড়ি করে স্টোরের বাইরে এসে ছেলেটাকে খুঁজতে থাকে। ততক্ষণে সেই ছেলেটা ওখান থেকে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর সুজন বাড়িতে ফিরে আসে, কিন্তু তার ফ্যামিলির কেউ তাকে কোনো কিছুই বলে না। যদিও তারা সবাই জেনে গিয়েছিল সুজন তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালাতে চেয়েছিল। পরের দিন সুজন তার বাবার সঙ্গে কনস্ট্রাকশন সাইটের দিকে যাচ্ছিল। আসলে সুজনের বাবা একজন বড় কনস্ট্রাকশন কোম্পানির সিইও। তারা যখন কনস্ট্রাকশন সাইটে পৌঁছায়, সুজন তার বাবাকে বলে, আমি গাড়িতেই বসে থাকবো, কারণ বাইরে অনেক ধুলাবালি আছে। এদিকে সেই ছেলেটিকে দেখানো হয় যার কাছ থেকে সুজন কোকের বোতলটি কেড়ে নিয়েছিল। ছেলেটা সুজনের বাবার সঙ্গে আর্কিটেক্টের কাজ করে। ছেলেটার নাম চার্লস। সুজনের বাবা যখন সেখানে পৌঁছায়, চার্লস তার সাথে তর্ক বিতর্ক করতে শুরু করে। সে বলতে থাকে, এখন যদি এখানে কংক্রিটের ঢালাই দেওয়া হয় তাহলে এই বিল্ডিংটা খুব তাড়াতাড়ি ধসে পড়তে পারে, যার ফলে অনেকগুলো লেবারও মারা যেতে পারে। এটা বলেই চার্লস ওখান থেকে নিচে নেমে আসে। তখন গাড়ির ভিতর থেকে সুজন তাকে দেখতে পায়। সুজন বুঝতে পারে এই ছেলেটার কোল্ড ড্রিঙ্ক সে কেড়ে খেয়ে নিয়েছিল। সুজন যখন গাড়ি থেকে নামতেই যাবে, তখন তার বাবা চলে আসে। সুজন গাড়ি থেকে এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে বাড়িতে ফিরে আসে। পরের দিন সুজন তার অফিসে যায়। আসলে সুজন একজন ফ্যাশন ডিজাইনার। যেখানে ও কাজ করে ওখানে কিছু কনস্ট্রাকশনের সমস্যা দেখা দিয়েছে। তাই সুজন তার বাবাকে ফোন করে বলে। সুজনের বাবা বলে, ঠিক আছে, আমি একটা ছেলেকে পাঠাচ্ছি যে তোমাদের কাজটা করে দেবে, কিন্তু তুমি তার সাথে ভুল করেও কথা বলবে না, কারণ ছেলেটা খুব বদমেজাজের এবং উল্টোপাল্টা কথা বলে। এই বলে সুজনের বাবা ফোনটা কেটে দেয়। তার কিছুক্ষণ পরেই চার্লস সেখানে চলে আসে। আসলে সুজনের বাবা চার্লসকে এখানে পাঠিয়েছে কারণ সে জানতো এই কাজটা চার্লসই ভালো মতো করতে পারবে। সুজন চার্লসকে দেখেই চিনে ফেলে। যাই হোক, সুজন সেখান থেকে চলে আসে আর চার্লস তার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর সুজন একটি মেশিন থেকে কোকের বোতল বের করে, কিন্তু সুজন বোতলটা নেওয়ার আগেই চার্লস সেটা নিয়ে খেয়ে ফেলে। গত রাত্রে সুজন যেমন তার সাথে করেছিল, তেমনই চার্লস আজ তার সাথে করেছে। সুজন অবাক হয়ে চার্লসের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, চার্লস কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায় আর একটা গাড়িতে গিয়ে বসে। তখন সে দেখতে পায় একজন ছিনতাইকারী সুজনের ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে চার্লস তার গাড়ির দরজাটা খুলে দেয়, যাতে করে বেচারা ছিনতাইকারী খুবই আহত হয়। আর চার্লস সুজনকে তার ব্যাগটা ফিরিয়ে দেয় আর তাকে লিফটও দিতে চায়। সুজন গাড়িতে উঠে চার্লসকে সরি বলে, কারণ সে গত রাত্রে তার কোকটি খেয়ে নিয়েছিল। চার্লস এটা শুনে কোনো উত্তর দেয় না। সে চুপচাপ গাড়ি চালাতে থাকে। একটু পর চার্লস সুজনকে তার বাড়িতে নামিয়ে দেয়। আর এদিকে বেচারি সুজন তো চার্লসের উপর পুরোই ক্রাশ খেয়ে নিয়েছে। সে চার্লসের প্রেমে পুরোই হাবুডুবু খাচ্ছে।
পরের দিন সুজেন চার্লসের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সে জানতে পারে চার্লস আজ কাজ করতে আসেনি। তারপর সুজেন তার বন্ধুদের নিয়ে চলে যায় সেই জায়গায় যেখানে চার্লস তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। সুজেন চার্লসের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু চার্লস তার বন্ধুদের নিয়েই ব্যস্ত ছিল। তাই সুজেন বাধ্য হয়ে সরাসরি চলে যায় চার্লসের কাছে এবং তাকে বলে, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেয়ে এখানে দাঁড়ালাম। এরপর তারা দুজনে একসঙ্গে বসে অনেকক্ষণ আড্ডা দেয়। কথা বলতে বলতে সুজেন চার্লসকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, শুধু পছন্দ নয়, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে চার্লস সুজনকে একটা ড্রিঙ্কস দেয় এবং বলে, এটা যদি তুমি একবারে খেতে পারো তাহলে আমরা সারা জীবন একই সাথে থেকে যাব। সুজেন বলে, এটা যদি আমি না খেতে পারি তাহলে কি হবে? তখন চার্লস বলে, তাহলে আমরা দুজন অচেনা মানুষ হয়েই থেকে যাব, এমনকি মৃত্যুর আগে পর্যন্ত আমরা একে অপরকে জানতে পারবো না। আর তখনই সুজেন পুরো ড্রিঙ্কসটা একবারে খেয়ে ফেলে। তারপরেই তারা দুজন দুজনকে কিস করে। আর এখান থেকে শুরু হয় সুজেন আর চার্লসের প্রেমের কাহিনী। এখন তারা দুজন একসাথে অনেক সময় কাটায়। তারা সারাদিন ধরে আড্ডা দিতে থাকে। চার্লস সুজেনকে বল খেলা শেখায়, এছাড়াও তাসের বিভিন্ন ট্রিক শেখায়। মুভির এই অংশটা দেখার পর আপনার মনে হবে, ইস, আমার জীবনেও যদি এরকম একটা ভালোবাসার মানুষ থাকতো। সুজেন চার্লসকে প্রচণ্ড ভালোবাসে, তাই চার্লসের জন্য একটা সুন্দর কোট বানিয়ে দেয়, কারণ চার্লসের একটা ইন্টারভিউ ছিল। সুজেন নিজেই চার্লসকে ইন্টারভিউর জন্য নিয়ে যায়। চার্লস সুজনকে বাইরে রেখে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ শেষে চার্লস যখন বেরিয়ে আসে দেখে সুজেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে সুজেন তার বাবার সাথে দোলনায় বসে দোল খাচ্ছিল। তার বাবার হাতে ছিল কফি। সুজেন আনমনে হাসছিল। তখন তার বাবা বুঝে যায় তার মেয়ের জীবনে নতুন কেউ এসেছে। সুজনের বাবা সুজনের কাছ থেকে ছেলেটার নাম জানতে চায়। তখন সুজেন বলে ছেলেটি আর্কিটেক্টের কাজ করে। এরপর সুজেন চার্লসের সঙ্গে দেখা করতে যায় এবং চার্লসকে তার বাবার সাথে দেখা করতে বলে। তখন চার্লস বলে সে মোটেও তার ফ্যামিলির সাথে দেখা করবে না, কারণ তার ফ্যামিলি কখনোই এই সম্পর্কটা মেনে নেবে না। চার্লস আরও বলে, তুমি হলে একজন প্রিন্সেস আর আমি তোমাদের কোম্পানির একজন সামান্য ওয়ার্কার। সুজেন চার্লসকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুজনের কথায় সে কোনোভাবে রাজি হয় না। কিছুদিন পর সুজেন আর চার্লস একসাথে বসে ডিনার করছিল। তখন সেখানে সুজনের ফ্যামিলি চলে আসে। মূলত এটা ছিল সুজনের একটি প্ল্যান। যাই হোক, চার্লস সেখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু সুজন তার হাতটা চেপে ধরে। সুজনের বাবাও চার্লসকে দেখে চিনে ফেলে। তারপর তারা একসাথে খেতে বসে। সেখানকার পরিবেশটা একেবারেই চুপচাপ ছিল, কেউ কারোর সাথে কথা বলছিল না। আর এইভাবে অনেকক্ষণ সময় কেটে যায়। সুজনের শরীরটা খুব একটা ভালো করছিল না, তাই সে ওয়াশরুমে যায়। সুজনকে দেখেই মনে হচ্ছিল সে অসুস্থ। এদিকে সুজনের বাবা চার্লসকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে কে কে রয়েছে? চার্লস উত্তর দেয়, আমার বাড়িতে কেউ নেই। সুজনের বাবা তাকে আবার জিজ্ঞাসা করে, তোমার কি কোনো নিজের বাড়ি আছে? চার্লস বলে, না, আমার কোনো নিজের বাড়ি নেই। চার্লস মূলত বুঝতে পারছিল সুজনের বাবা তাকে কখনোই মেনে নেবে না। তাই চার্লস সুজনের বাবাকে বলে, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। তখন সুজনের মা তাকে বাধা দেয় আর বলে, যতক্ষণ না সুজেন এখানে আসছে তুমি এখানেই বসে থাকবে। অন্যদিকে দেখা যায় সুজনের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে, তাই সে রেস্টুরেন্টের বাইরে চলে এসেছে। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। সুজেন সেখানে অজ্ঞান হয়ে পড়ে, আর এটা দেখে ওখানে অনেক মানুষ ছুটে আসে। সুজনের বোন ওখানে এসে চিৎকার করে ওঠে। চার্লস এবং সুজনের পরিবার সেখানে ছুটে আসে। চার্লস সুজনকে সেন্সলেস অবস্থায় দেখে সুজনকে কোলে করে নিয়ে দৌড়ে হাসপাতালে চলে যায়। ডক্টর চার্লসকে বলে, সুজনকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশনের কারণে সে অজ্ঞান হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সুজনের জ্ঞান ফিরে আসে, আর সে তার চোখের সামনে চার্লসকে দেখতে পায়। আর চার্লসকে দেখা মাত্রই সে তাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য সুজনের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এটা দেখে সে বুঝে যায় সুজন আর চার্লসকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়, কারণ তারা যে দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে। আর তারপর সেই দিন চলে আসে যে দিনের জন্য প্রত্যেকটা প্রেমিক প্রেমিকাই অপেক্ষা করে থাকে। আর চার্লস এবং সুজনের বিয়ে। তারা দুজন প্রচণ্ড খুশি ছিল যে অসম্ভব স্বপ্নটা তারা দেখেছিল সেটা আজ বাস্তবে পরিণত হতে চলেছে। তাছাড়া জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে কাছে পাওয়া মানেই আনন্দের দিন। এরপর থেকে তারা দুজনে একসঙ্গে খুব ভালো সময় কাটায়। একদিন চার্লস কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় সুজনের বাবা একজন লোককে তার কাছে নিয়ে আসে। আসলে লোকটি চার্লসের সাথে অনেক আগে থেকেই দেখা করতে চাইছিল। লোকটি চার্লসকে নিয়ে একটি সুন্দর জায়গায় যায় আর বলে, আমি এখানে একটি বাড়ি তৈরি করতে চাইছি,
তুমি তার জন্য একটি সুন্দর মডেল তৈরি করবে। চার্লস খুশি মনে রাজি হয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে চার্লস একটা সুন্দর বাড়ির মডেল তৈরি করে আর ডেমো প্রেজেন্টেশন তার ওয়াইফের সঙ্গে প্র্যাকটিস করতে থাকে। তখন সুজেন চার্লসকে জিজ্ঞেস করে, তুমি এই বাড়ির ডিজাইন কার কাছ থেকে ইন্সপায়ার হয়েছো? তখন চার্লস বলে, আমার ইন্সপায়ারের মূল হচ্ছে তুমি এবং তোমার ফ্যামিলি। এখানে আমরা জানতে পারি সুজনের ফ্যামিলিও এখন চার্লসকে অনেক পছন্দ করে। সুজনের বাবাও চার্লসের কাজের প্রতি অনেক ইমপ্রেস হয়। পরের দিন চার্লস ডেমো প্রেজেন্টেশন দিতে যায়। সে তার তৈরি করা বাড়ির নকশাটিকে সবাইকে দেখায়। সেই সাথে সে ওয়ালের একটি ডিজাইন তাদেরকে দেখায়। এটা দেখে ওখানকার সবাই ইমপ্রেস হয়ে যায়। ফাইনালি চার্লস বাড়িটা তৈরি করার কন্ট্রাক্ট পেয়ে যায়। সুজেন খবরটা শুনে প্রচণ্ড খুশি হয়। চার্লস আর সুজনের জীবনটা খুবই ভালো কাটছিল। একদিন অফিসে সুজেন তার বন্ধুদের বলে, আচ্ছা তোমাদের সাথে কি এমন হয়েছে যে তুমি তোমার নিজের বাড়ি ভুলে গেছো? সুজনের এই কথা শুনে সবাই হাসতে শুরু করে আর সুজনকে বলে, তুমি হয়তো বিয়ের পর থেকে রাতে ভালো করে ঘুমাতে পারছো না, তাই হয়তো তোমার সঙ্গে এমন হচ্ছে। কিন্তু সুজন এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ছিল। সুজেন আজও যখন তার নিজের বাড়িতে যায় তখন সে কনফিউজড হয়ে যায় আসলে তার বাড়ি কোনটা। সুজেন খুবই ভয়ে ভয়ে দরজাটা খুলে সুজেন চার্লসকে দেখতে পায়। তখন সে নিশ্চিত হয়ে যায় এটাই তার নিজের বাড়ি। তবে সুজেন ভাবতে থাকে তার মানসিকভাবে কোনো না কোনো প্রবলেম হচ্ছে। তাই সে একটা ডাক্তারের কাছে যায়। ডক্টর সুজনকে বলে, তুমি কি কখনো অজ্ঞান হয়ে গিয়েছিলে? তখন সুজন বলে, হ্যাঁ, আমি কিছুদিন আগেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার আমাকে বলেছে চিন্তার কোনো কারণ নেই। তখন ডক্টর সুজনকে বলে, তোমার কিছু সিটি স্ক্যান এবং কিছু টেস্ট করাতে হবে, যার জন্য তোমাকে 1 সপ্তাহ পর আসতে হবে। সুজেন ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে চার্লসের কাছে আসে, কিন্তু সে চার্লসকে এই বিষয়ে কোনো কিছু বলে না। এরপর একদিন চার্লস সুজনকে নিয়ে একজন বৃদ্ধ লোকের কাছে যায়। এই লোকটি চার্লসকে ছোটবেলা থেকে বড় করেছে এবং হাতের কাজও শিখিয়েছে। বৃদ্ধ লোকটি আর সুজন গল্প করতে থাকে। চার্লস তখন সেখানে ছিল না। গল্প করতে করতে লোকটি সুজনকে চার্লসের মায়ের কথা বলে। বাসায় ফিরে সুজন চার্লসকে বলে, তোমার মা এখনও বেঁচে আছে, সেটা তো আমাকে আগে কখনো বলোনি। কথাটা শোনা মাত্রই চার্লস রেগে যায় আর বলে, ওই লোকটি তোমাকে এইসব বলেছে না? ওই মেয়েটি কোনোভাবেই আমার মা হতে পারে না, কারণ সে আমাকে ছোটবেলা থেকেই ওই লোকটির কাছে রেখে গিয়েছিল। ওইরকম মায়ের আমার কোনো দরকার নেই। সুজেন চার্লসকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং তার মাকে ক্ষমা করে দিতে বলে। যাই হোক, চার্লস সুজনের কথা মতো তার মায়ের সাথে দেখা করতে যায়। চার্লসের মা একটা জেলখানায় বন্দি আছে, কারণ সে একজন লোকের কাছে টাকা ধার নিয়েছিল। সময় মতো ধারের টাকা পরিশোধ করতে পারেনি, তাই পুলিশ তাকে ধরে নিয়ে আসে। চার্লসের মা ওকে দেখা মাত্রই বলে, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে আমার বয়স ছিল মাত্র 17 বছর। তোমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি চাইলেই অ্যাবর্শন করে নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এটা বলার কারণ হচ্ছে চার্লসের মা অনেক আগেই তার ছেলের কাছে টাকা চাইতে গিয়েছিল, কিন্তু চার্লস তার মায়ের উপর রাগ থাকায় তাকে কোনো সাহায্য করেনি, যার কারণে তাকে আজ জেলের মধ্যে দিন কাটাতে হচ্ছে। চার্লসের এখন অভিমান অনেক কমে গিয়েছে, তাই সে তার মাকে সাহায্য করে। ওই লোকের টাকা সব ফিরিয়ে দেয় এবং তার মাকে ছাড়িয়ে নিয়ে আসে। আর মাকে ছাড়ানোর কথা সুজন শুনেই অনেক খুশি হয়। সে চার্লসকে জড়িয়ে ধরে। এরপর একদিন সুজন সেই ডাক্তারের কাছে যায়। সুজনের 1 সপ্তাহ পর আসার কথা ছিল, কিন্তু সুজন অলরেডি 2 সপ্তাহ পরে এসেছে। ডক্টর সুজনকে কিছু প্রশ্ন করতে থাকে। সে জিজ্ঞেস করে, তোমার বোনের ডেট অফ বার্থ কত? ডক্টর আরও বলে, আমরা কোন লাইট দেখে রাস্তায় চলাচল করি? সকালবেলায় তুমি কি খেয়েছো? সুজন একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না। ডক্টর সুজনকে কিছু টেস্ট করে চলে যেতে বলে। সুজন তার অফিসে ফিরে আসে। অফিসে ফিরে এসে দেখতে পায় তার পুরনো এমপ্লয় অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে। এখন সে বিবাহিত। লোকটি সুজনকে বলে, তুমি চাইলে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেব। সে আরও বলে, সেদিন সে কেন স্টেশনে আসতে পারেনি, কিন্তু সুজন তার কোনো কথাই শোনে না। সে তাকে বলে, আমার জীবনে এমন কেউ এসেছে যার অপেক্ষায় আমি ছিলাম। আর আমরা তো জানি সুজন তার জীবনের চেয়েও চার্লসকে বেশি ভালোবাসে। সুজন বাসায় ফিরে আসলে দেখে চার্লস সোফার ওপর বসে আছে। সুজন ছবিতে রং লাগানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর সুজন ওখান থেকে উঠে ফ্রিজের দিকে যায়। সে ফ্রিজটা খোলে, কিন্তু সে ভুলে যায় সে কেন ফ্রিজ খুলেছে। এরপর সে বাড়ির দরজার দিকে যায়। সেখান থেকে সুজন যখন চার্লসের দিকে তাকায়, তখন সে চার্লসকে জিজ্ঞেস করে, তুমি কখন বাসায় ফিরে এসেছো? চার্লস সুজনকে বলে,
আমি তো এখানেই বসেছিলাম, আমি আবার কোথা থেকে আসলাম? তখন সুজান টেবিলের ওপর ছবিগুলো দেখে চার্লসকে জিজ্ঞেস করে, ছবিগুলো তুমি কখন রং করেছো? তখন চার্লস বলে, এগুলো তুমি কি বলছো? কিছুক্ষণ আগে এই ছবিগুলো তুমি রং করলে। চার্লস বুঝতে পারে সুজনের মাথায় কোনো সমস্যা হচ্ছে। চার্লসের তখন মনে পড়ে যায় আজ সুজান ডক্টরের কাছে গিয়েছিল। সুজান চার্লসকে জিজ্ঞেস করে, ডক্টর কি বলেছে? তখন সুজান বলে, ডক্টর আমাকে 1 সপ্তাহ পর ডেকেছে। সুজান 1 সপ্তাহ পর ডক্টরের কাছে যায়। ডক্টর সুজানকে বলে তার অ্যালজাইমার রোগ হয়েছে। সুজান ডক্টরকে জিজ্ঞেস করে, এই রোগ হলে কি হয়? ডক্টর বলে, এটি এমন একটি রোগ যা মানুষের দেহ মরে যাওয়ার আগে মানুষের মস্তিষ্ককে মেরে ফেলে। অর্থাৎ তুমি কিছুদিনের মধ্যেই সব কিছু ভুলে যাবে, এমনকি তুমি নিজের আশেপাশের মানুষকেও ভুলে যাবে। তোমার বাবা মা আত্মীয় স্বজন এবং তোমার স্বামীকেও তুমি চিনতে পারবে না। কোন কাজ কিভাবে করতে হয় সেটাও তুমি ভুলে যাবে। ডক্টর সুজানকে আরও বলে, তোমার জবটি তুমি দ্রুত ছেড়ে দাও, তুমি বাসায় থাকতে শুরু করো। সুজান তখন ডক্টরকে কাঁদো কাঁদো চোখে বলতে থাকে, ডক্টর আমার বয়স মাত্র 27 বছর, এই রোগের কি কোনো ওষুধ নেই? ডক্টর সুজনকে বলে, এই রোগের ওষুধ এখনও বের হয়নি। সুজন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে চার্লসকে এই বিষয়ে কোনো কিছু বলে না, কারণ সে চার্লসকে প্রচণ্ড ভালোবাসে। সুজন চার্লসকে বলে, আমি জবটা ছেড়ে দিয়েছি। চার্লসও চাইতো না সুজন জব করুক, তাই সে অনেক খুশি হয়। এখন তারা বেশিরভাগ সময় একসাথে কাটাতে পারবে। সুজন এখন বাসায় থাকতে শুরু করে। ধীরে ধীরে তার অসুখও বাড়তে থাকে। একদিন চার্লস কাজ শেষে ওয়ার্কারদের সাথে লাঞ্চ করছিল। যখন সে টিফিন বক্সটা খোলে, দেখতে পায় সাদা ভাত। তখন সে আরেকটি বক্স খুলে দেখে সেটাতেও ভাত। এটা দেখে সবাই অনেক হাসাহাসি করতে থাকে, কিন্তু চার্লসের কাছে এটি মোটেই সুবিধার ছিল না। সে ওখান থেকে সরাসরি সেই ডাক্তারের কাছে চলে যায়। চার্লস ডাক্তারকে বলে, আমার ওয়াইফের কি হয়েছে? ডক্টর বলে, সুজনের অ্যালজাইমার রোগ হয়েছে। সুজন তোমাকে এবং তোমার পরিবারকে কিছুদিনের মধ্যেই ভুলে যাবে। এটা শুনে চার্লস প্রচণ্ড রেগে যায় আর ডক্টরের কলার ধরে তাকে বলতে থাকে, এটা কখনোই হতে পারে না, আপনি ভুল করে অন্য কারোর রিপোর্ট দেখেছেন। তখন একজন নার্স এসে চার্লসকে বলে, ডক্টরের স্ত্রীরও এই রোগ হয়েছিল, তাকে সে কোনোভাবেই বাঁচাতে পারেনি। ডক্টর নিজের তার সারা জীবন এই রোগের পিছনে ব্যয় করেছেন, কিন্তু সে এই রোগের কোনো ওষুধ বের করতে পারেনি। ডক্টর চার্লসকে বলে, এই রোগের কোনো চিকিৎসা নেই, কিন্তু একটা চিকিৎসা কিছু সময়ের জন্য কাজে এসেছিল। আমি আমার ওয়াইফের সঙ্গে প্রথম যেখানে দেখা করেছিলাম সেখানে গিয়ে সে আমাকে চিনতে পেরেছিল, কিন্তু ঠিক 3 ঘন্টা পরে সে আবার সব কিছু ভুলে গিয়েছিল। তারপর থেকে আর কখনোই সেই সব স্মৃতি ফিরে আসেনি। অন্যদিকে সুজন রাস্তায় বেরিয়েছে, তার শরীরটা এখন ভালো নেই। একজন পুলিশ অফিসার সুজনকে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। তখন সে কোনো কিছু মনে করতে পারে না। পুলিশ অফিসার সুজনকে নিয়ে স্টেশনে যেতে থাকে। ঠিক তখনই সুজনের এক্স বয়ফ্রেন্ড সেখানে চলে আসে আর সুজনকে নিয়ে একটা ফাঁকা জায়গায় যায়। ছেলেটা সুজনকে বলে, চলো আমরা এখনই বিয়ে করে ফেলি, তাহলে আবার আগের মতো সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সুজনের সব কথা মনে পড়ে যায় এবং দ্রুত ওখান থেকে ট্যাক্সি ধরে বাড়ি ফিরে আসে। অন্যদিকে চার্লস বাড়িতে এসে দেখে সুজন ব্যাডমিন্টন খেলছে। সুজন চার্লসের কাছে আসে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, কিছুদিনের মধ্যে আমি সব কিছু ভুলে যাব। আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গে তোমার জীবনটা জড়িও না। শুধু একটা কথা মনে রেখো, সুজন তোমাকে অনেক ভালোবাসতো। চার্লস বলে, আমি তোমাকে প্রতিদিন সব কিছু নতুন করে মনে করে দেব। আমরা প্রত্যেকটা দিন নতুন করে ভালোবাসা শুরু করব। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখবো। কোনোদিনই আমার জীবন থেকে তোমাকে হারাতে দেব না। চার্লস বাড়ির দেওয়ালে অনেক কিছু নোটিশ লাগিয়ে রাখে, যাতে করে সুজন সব কিছু ভুলে না যায়। চার্লস অফিসে যাওয়ার সময় সুজনকে বলে, আজ তোমার মায়ের বার্থডে, তাই অফিস থেকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসতে। কিছুক্ষণ পর সুজনের এক্স বয়ফ্রেন্ড আসে আর সুজনকে খারাপভাবে টাচ করে। তখন সেখানে চার্লস চলে আসে আর লোকটিকে প্রচণ্ড মারধর করে। মারামারি দেখে সুজন সেন্সলেস হয়ে পড়ে। তখন সেখানে সুজনের বাবা মাও চলে আসে আর সুজনকে ধরে নিয়ে তারা হসপিটালে যায়। চার্লস সুজনের ফ্যামিলিকে বলে, সুজনের অ্যালজাইমার রোগ হয়েছে, সে আস্তে আস্তে সব কিছু ভুলে যাবে। এটা শুনে সুজনের বাবা চার্লসকে বলে, তুমি আমার মেয়েকে ভুলে যাও আর নতুন করে তোমার জীবন শুরু করো। আমরা সুজনকে নিয়ে বাড়ি যাচ্ছি। চার্লস সুজনের বাবাকে বলে, এটি কোনোভাবেই সম্ভব নয়, সুজন আমার স্ত্রী, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তখন ওখানে সুজন চলে আসে আর বলতে থাকে, এখানে কি হচ্ছে? এটা বলতে বলতে সুজন ওখানে হিসু করে ফেলে। এখানে আমরা বুঝতে পারি সুজন এখন তার বডির উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। চার্লস সুজনকে নিয়ে রুমের ভেতরে যায়
আর চার্লসের জামা খুলে সুজনের পা থেকে শরীর পরিষ্কার করে দেয়। এরপর চার্লস সুজনকে নিয়ে বাড়ি আসে। চার্লস সুজনের জন্য একটা সুন্দর বাড়ির ডিজাইন তৈরি করে। এখন সুজন চার্লসকে দিনে অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু সুজন চার্লসকে তার এক্স বয়ফ্রেন্ডের নাম নিয়ে ডাকে। এর জন্য চার্লস অনেক কষ্ট পায়, কিন্তু সে সুজনকে কিছুই বুঝতে দেয় না, কারণ সুজন তার সব স্মৃতিগুলো ভুলে গিয়েছে। তার তো শুধু পুরনো কিছু স্মৃতি মনে রয়েছে। এরপর চার্লস তার অফিসে চলে যায়। তখন সুজনের মনে পড়ে যায় সে তো চার্লসকে তার এক্স বয়ফ্রেন্ডের নামে আই লাভ ইউ বলেছে। আসলে সুজনের মেমোরিটা মাঝে মধ্যে কিছু সময়ের জন্য ফিরে আসে, আর তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সুজন চার্লসের উদ্দেশ্যে একটা চিঠি লিখতে বসে। চার্লস, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার নিজের অজান্তেই আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলি। তোমার এই কান্না আমি আর সহ্য করতে পারছি না, তাই তোমার জীবন থেকে আমি চলে গেলাম। প্লিজ তুমি আমাকে আর কখনো খোঁজার চেষ্টা করো না। এটা লিখে সুজন বাসা থেকে চলে যায়। চার্লস বাসায় ফিরে এসে এই চিঠিটা হাতে পায়। চিঠিটা পড়ে চার্লস একদম ভেঙে পড়ে। সে চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে সুজন ডিভোর্স পেপারে সিগনেচার করে তার বাবার কাছে রেখে যায়। সুজনের বাবা চার্লসকে ডিভোর্স পেপারটি দিলে সে রেগে ছিঁড়ে ফেলে এবং বলে, আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেউ দূরে সরাতে পারবে না। আমি যতদিন বেঁচে থাকবো সুজন আমারই থাকবে। চার্লস এখন সারাদিন মন খারাপ করে বসে থাকে। তার কোনো কিছুতেই মন বসে না। সে শুধু তার স্ত্রীর অপেক্ষায় থাকে, কিন্তু সে জানে না সুজন কোথায় চলে গিয়েছে। চার্লস পুলিশ স্টেশনে গিয়েও একটা মিসিং কমপ্লেন লেখায়। চার্লস যখন বাসায় ফিরে আসে তখন তার লেটার বক্সটি চেক করে। সে অনেকগুলো চিঠি পায়। সেই চিঠিগুলোর মধ্যে সুজনের একটি চিঠি ছিল। সুজন চিঠিতে লিখেছে, চার্লস, তুমি একজন ভালো মানুষ। তোমার মতো হাজব্যান্ডের স্বপ্ন সব মেয়েরাই দেখে। তোমার কথা আজকে আমার মনে পড়ে গেল, তাই তোমাকে এই চিঠিটি লিখলাম। সুজন চিঠিতে তার আশেপাশের বর্ণনাও লিখেছে। সেই বর্ণনা অনুযায়ী চার্লস সুজনকে খুঁজতে থাকে। ফাইনালি চার্লস সুজনকে একটা হসপিটালে খুঁজে পায়। হসপিটালের নার্স চার্লসকে বলতে থাকে সুজন মাঝে মধ্যে তার নিজের কাপড়টা কিভাবে পরবে সেটাও ভুলে যায়। এরপর চার্লস যখন সুজনের রুমে ঢুকে সে দেখে ওই রুমে তার ও সুজনের একটি ছবি। নার্স চার্লসকে বলে, এই একটি ছবি ছাড়া সুজন সব কিছু ছিঁড়ে ফেলেছে। এরপর চার্লস ব্যালকনিতে যায় আর সেখানে তার প্রিয়তমা স্ত্রীকে দেখতে পায়। সুজনও চার্লসকে দেখতে পায়। সুজন যখন উঠে দাঁড়াতে যাবে তখন তার হাত থেকে ড্রয়িং বুকটি নিচে পড়ে যায়। চার্লস ড্রয়িং বুকটা দেখতে পায়। সুজন তার অনেকগুলো ছবি আঁকানোর চেষ্টা করেছে। চার্লস সুজনকে বলে, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তখন সুজন বলে, আমি কি আপনাকে চিনি? চার্লস চুপ করে থাকে। ওখান থেকে সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই সুজন, চার্লস আর ওই নার্স একটি ক্যাফেতে বসে আছে আর সেখানে কফি খাচ্ছে। চার্লস ইচ্ছা করে সুজনের পছন্দের পারফিউমটা দিয়ে এসেছিল। সুজন এই পারফিউমের গন্ধটা শুনে চার্লসকে বলে, পারফিউমের এই গন্ধটা আমার অনেক চেনা চেনা লাগছে, কিন্তু আমি মনে করতে পারছি না। চার্লসের নিজের অজান্তেই তার চোখে জল চলে আসে, তাই সে তার কালো চশমাটা পরে নেয় যাতে সুজন তার চোখের পানি দেখতে না পায়। চার্লস নার্সকে একটা অ্যাড্রেস দিয়ে সেই জায়গায় সুজনকে নিয়ে আসতে বলে। পরের দিন নার্স সুজনকে নিয়ে সেই জায়গায় আসে। আসলে এটি ছিল সেই দোকানটা যেখানে চার্লস ও সুজনের প্রথম দেখা হয়েছিল। সুজন দোকানটা দেখে সব কিছু মনে পড়ে যায় আর চার্লসের কাছে যায়। এখানে আমরা বুঝতে পারি সুজনের স্মৃতি ফিরে এসেছে। পরের দিন চার্লস সুজনকে নিয়ে একটি লং ড্রাইভে বের হয়। চার্লস সুজনকে অনেক ভালোবাসতো। চার্লস সুজনকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।